ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ গাণিতিক অর্থনীতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অর্থনীতি সম্মান প্রথম বর্ষের মৌলিক গণিত বা গাণিতিক অর্থনীতি ক্লাসের আমরা আজকে অন্তরীকরণের একটি নিয়ম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সূচকের নিয়মে কিভাবে অন্তরীকরণ করা যায়, সূচক অপেক্ষকের অন্তরীকরণ বিষয়টি আমরা চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো, সূচক অপেক্ষক বলতে কি বুঝি? যে অপেক্ষকের ভিত্তি, দেখো ভিত্তি বলতে কি, যে যার উপরে পাওয়ার থাকে এটাকে বলা হয় ভিত্তি, আর এর উপরে যে সূচক থাকে বা সেটা হচ্ছে চলক। তাহলে আমরা যে অপেক্ষকের ভিত্তি একটি স্থির মান, যেমন a10e এবং যার ঘাত বা পাওয়ার একটি চলরাশি যেমন এক্স হয়, তাকে বলা হয় সূচক অপেক্ষক। তাহলে এই সূচক অপেক্ষককে আমরা দুই ভাগে দুই ধরন হয়ে থাকে। একটা হলো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার সামথিং, এ টু দি পাওয়ার সামথিং। মানে বাদে অন্য কিছু যদি তার পাওয়ার চলক থাকে, যেমন 2 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার, তাহলে রুলস আলাদা। আগে তোমাকে দেখতে হবে যে সূচক অপেক্ষকের দুই ধরনের, একটা হলো স্থির সূচক আর একটা হলো এমনি সূচক ই টু দি পাওয়ার। তাহলে দুই ধরনের নিয়ম। এখন আমরা চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, দুই ধরনের অঙ্ক আমরা প্রথমে ই টু দি পাওয়ারের নিয়মটা আমরা আগে দেখি। তাহলে এই সূচক দিয়ে কিন্তু নানান ধরনের আগে যতগুলো রুলস শিখছো সবগুলো অ্যাপ্লাই হতে পারে। এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন বেসিক আলোচনা, দেখো ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার এক্স, এটাকে যদি তুমি ডিওয়াই বাই ডিএক্স করো তাহলে রুলসটা কি খেয়াল করো। আগের মতোই সেট আপটা আমাদের সব একই থাকবে। ডি বাই ডিএক্স ওয়াই লিখলাম, এর পরের লাইনে এসে আমরা কি করব, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসাবো। ওয়াইয়ের মান হলো ই টু দি পাওয়ার এক্স। সূচকের নিয়ম হলো যা আছে পুরোটাই সামনে এসে বসে যায়, তারপরে ডি বাই ডিএস লিখে এর পাওয়ারটাকে আরেকবার করতে হয়। এটা হচ্ছে রুলস, বেসিক রুলস হলো এক্স। তাহলে এক্সের অন্তকরণ 1, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? কিন্তু এত সোজা অঙ্ক তো আমাদের দেবে না, আমরা একটু আস্তে আস্তে একটু জটিলে যাব। যদি আরেকটা অঙ্ক আমরা এই পাশে দেখি, 2 নম্বর অঙ্কটা দেখো, ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার দিয়ে দিল, সমস্যা নেই। তাহলে এর কোনো কিছু পাওয়ার থাকবে, তাহলে এটাকে যদি আমরা ডি ওয়াই বাই ডিএক্স করি, তাহলে ডিএক্স করে আমি এক লাইন শর্ট করলাম, ওয়াইয়ের মানটা না লিখে সরাসরি বসিয়ে দিলাম। এভাবেও করতে পারো তোমরা। তাহলে নিয়ম হলো কি, যা আছে তাই বসে যাবে। তারপর ডি বাই ডিএক্স লিখে এর পাওয়ারটাকে আরেকবার, পাওয়ারটা কি আছে বলো তো, এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের রুলসটা কি, যে পাওয়ারটাকে পাওয়ার থেকে 1 বিয়োগ করলে হয় 2x। পরের লাইনে আমরা গুণ করে দেব কি জানো, 2x এর সাথে এটা গুণ করলে 2xটা আগে নিয়ে আসবে, 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটাই হচ্ছে, দেখো আরেকটু ভেরিয়েশন পেলাম আমরা। তাহলে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটাকে করলে ওই আগের ওই রুলস অনুসারে পাওয়ারের নিয়মটাকে, পাওয়ারটাকে পাওয়ার থেকে 1 বিয়োগ। এখন খেয়াল করো, আমরা ধাপে ধাপে বিভিন্ন ধরনের অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করছি। 3 নম্বর অঙ্কটা, যদি অঙ্কটা এরকম থাকে, ওয়াই সমান সমান দেখো 3 ইন্টু ই টু দি পাওয়ার 7 মাইনাস 2x। খেয়াল করো অনেকগুলো রুলস চলে আসে। তাহলে 3 ইন্টু ই টু দি পাওয়ার 7 মাইনাস 2x, তাহলে এটাকে তুমি কীভাবে করবে, এটাও তুমি এখন পারবে দেখো ওই নিয়ম অনুসারে। তাহলে ডি বাই ডিএক্স লিখে আমরা অঙ্কটা পুরোটা লিখবো, ওটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই। 3 ইন্টু ই টু দি পাওয়ার পাওয়ারটা হলো 7 মাইনাস 2x। এখন দেখো 3টা কি, সহগ থাকলে আমরা বাইরে নিয়ে আসি। এটা হচ্ছে সেট আপের নিয়ম, আমরা সেট করে নেব। ক্যালকুলাসে যে সেটিংটা বুঝবে তার কাছে ক্যালকুলাস খুব মজা। এরপরে খেয়াল করো, সূচকের নিয়ম হলো যা আছে তাই বসে যায়, যা আছে পুরোটাই নিয়ে আসো। তারপর ডি বাই ডিএস লিখে এর পাওয়ারটাকে আরেকবার, এর পাওয়ারটা কী আছে বলো তো, 7 মাইনাস 2x। তাহলে এটা এখন যোগ বিয়োগের নিয়ম। দেখো খেয়াল করো, ডি বাই ডিএক্সের পরে যা থাকবে, ডি বাই ডিএক্সের পরে যদি পাওয়ার থাকে পাওয়ারের নিয়ম, ডি বাই ডিএক্সের পরে যদি গুণ থাকে গুণের নিয়ম, ডি বাই ডিএক্সের পরে ভাগ থাকলে ভাগের নিয়ম, ডি বাই ডিএক্সের পরে লগ থাকলে লগের নিয়ম, ডি বাই ডিএক্সের পরে সূচক থাকলে সূচকের নিয়ম, ডি বাই ডিএক্স থাকার পরে যদি হোল টু দি পাওয়ার থাকে তাহলে হোল টু দি পাওয়ারের নিয়ম। তাহলে এগুলো রুলসগুলো আগের সবগুলো মাথায় রাখতে হবে, নাহলে আমি সূচক অপেক্ষকের অন্তরীকরণ পারবো না কোনো মতেই। এখন দেখো, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ধ্রুবকের অন্তকরণ 0 আর এক্সের অন্তকরণ 1 আর 2 1 কে 2, এটা বসে গেল। তাহলে ফাইনালি দেখো
এই -2 থেকে যায়, সাথে 6 দিয়ে 3 গুণ করলে কী হবে, -6 ইন্টু e⁻7 - 2x। এটাই হচ্ছে অ্যান্সার, আর কিছু করার নেই। dy/dx = এটা। তাহলে এটা গেল আমাদের একটা বিষয় গেল। এখন আমরা দেখো নানানভাবে অঙ্কগুলো আসতে পারে। তাহলে এখন আমরা আরেকটা অঙ্ক দেখি, এই অঙ্কটা আসে প্রায়। দেখো এখন হোল টু দি পাওয়ার নিয়মও চলে আসবে। নাম্বার 4, 4 নম্বর অঙ্কটা খেয়াল করো, এগুলো বারবার প্র্যাকটিস করবা। y = দেখো e⁻√x² - 7। দেখো এখন কত রুলস চলে আসলো। তাহলে এটাকে যদি আমরা dy/dx করি, তাহলে আবার d/dx করে আমরা মানটাকে বসাই e⁻√x² - 7। খেয়াল করো সূচকের নিয়ম হলো যা আছে তাই বসে যাবে। আসে কি e⁻x² - 7, তারপরে d/dx লিখে এর পাওয়ারটাকে আরেকবার। এর পাওয়ারটা কী আছে বলো তো, x² - 7। এই রুটটাকে ভাঙাইলে একবার একটু একটা লাইন শর্ট করলাম, তাহলে এটা আসতো। পরের লাইনে আসলে আবার রুটটা ভাঙাইলে হোল টু দি পাওয়ার হাফ হতো। এখন দেখো d/dx এর পরে হোল টু দি পাওয়ার হাফ আছে, তাহলে হোল টু দি পাওয়ার হাফ থাকলে কী হবে, এটা আমাদের অপেক্ষকের অপেক্ষক নিয়ম অ্যাপ্লাই করতে হবে। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, দেখো একটা অঙ্কের ভিতরে কতগুলো রুলস অ্যাপ্লাই হচ্ছে। তাহলে হোল টু দি পাওয়ার নিয়ম হলো পাওয়ারটা আগে যা ছিল সেই পাওয়ার থেকে 1 বিয়োগ, আবার d/dx লিখে পাওয়ারের ভিতরটাকে আরেকবার। পাওয়ারের ভিতরটা হলো x² - 7। এটাই প্রথম কি হলো, সূচকের নিয়ম অ্যাপ্লাই হলো। দ্বিতীয়বার কি অ্যাপ্লাই হলো, অপেক্ষকের অপেক্ষক নিয়ম হলো পাওয়ারটাকে পাওয়ার থেকে 1 বিয়োগ, d/dx লিখে পাওয়ারের ভিতরটাকে আরেকবার। দেখো কতগুলো রুলস তোমার সামনে একের পর এক আসবে। এই জন্য সূচক সমীকরণ অপেক্ষকের অন্তর্করণ করতে গেলে আগে ওই বিষয়গুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। x² - 7 হাফের থেকে 1 বিয়োগ করলে থাকে -1/2, আর এখানে অন্তর্করণ করলে হবে 2x - 0। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এটা এরকমভাবে লেখা যায় x² - 7, আর এই 2টার নিচে চলে আসলো, আর এই হাফটার নিচে আসলে কী হয়, +1/2 হয়ে গেলে একবার রুট লিখে দাও x² - 7, আর এখানে 2x থেকে 0 বিয়োগ করলে 2x থাকে, তাহলে 2 কেটে দাও। তাহলে ফাইনালি রেজাল্টটা কী দাঁড়াচ্ছে খেয়াল করো, এক্সটা আগে লেখো, x ইন্টু e⁻x² - 7, আর নিচে থাকছে তোমার √x² - 7। এটাই হচ্ছে dy/dx। লক্ষ্য রাখো একটা অঙ্কের ভিতরে কতগুলো রুলস অ্যাপ্লাই হলো। প্রথম সূচকের নিয়ম, তারপরে অপেক্ষকের নিয়ম, তারপরে যোগ বিয়োগের নিয়ম। এরপরে আমরা অঙ্ক হলে -1/2টাকে +1/2 করলাম, +1/2 হলে তার রুট তৈরি করা যায়, রুট তৈরি করে আমরা এভাবে অ্যান্সারটা করে দেব। এখন আমরা আসি আস্তে আস্তে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা আবার কিন্তু ভাগের মধ্যেও আসতে পারে, গুণ আকারও থাকলে গুণের ভিতরে আসতে পারে। এখন দেখি আমরা 4-5 নম্বর একটা অঙ্ক দেখি, খেয়াল করো। নাম্বার 5, যেখানে গুণের সূত্র অ্যাপ্লাই হবে, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। খেয়াল করো একটা অঙ্ক আছে এরকম, y = 3x e⁻2x। এরকম যদি থাকে তাহলে দেখো এই 3টার সহগ ধরতে হবে, এটা ইউ এটা ভি। এই গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এক্সের সাথে e⁻এর সাথে যদি কোনো এক্স গুণ আকারে থাকে তাহলে অবশ্যই সেটা গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন দেখো আমরা এটাকে dy/dx করি আমরা। তাহলে 3টাকে বাইরে রাখো, এইরকম একটা ব্র্যাকেট দিয়ে নেবা, নিয়ে ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। x d/dx e⁻2x প্লাস গুণের সূত্র e⁻2x d/dx x ব্র্যাকেট ক্লোজ। দেখো গুণের সূত্র, এটা ইউ এটা ভি, ইউ d/dx ভি প্লাস ভি d/dx ইউ। খেয়াল রাখতে হবে x ইন্টু e⁻ সামথিং থাকলে অবশ্যই গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এর পরের লাইনে আসো, 3 লিখলাম, এরপরে আসো আবার x। তাহলে e⁻ নিয়ম হলো কি, যা আছে তাই বসে যায়। আবার d/dx লিখে এর পাওয়ারটুকু আরেকবার, এর পাওয়ার কি 2x আছে, তারপর e⁻2x লেখো, এক্সের অন্তর্করণ 1 লিখলাম। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে x ইন্টু e⁻2x কথা লিখলাম। তাহলে 2x এর সাথে 2x ডিফারেন্সিয়েশন করলে হয় 2 প্লাস e⁻2x। তাহলে এখন কি করব, আমরা এই 3 দ্বারা গুণ করে দেব। তাহলে 3 ইন্টু x e⁻2x, না এখানে কী ছিল, একটা 2 ছিল, তাহলে 6 একবারে 6 লিখে দাও, 3 2 6, 6 প্লাস 3 e⁻2x। এটাই কিন্তু আমাদের
এখন এই জায়গার থেকে তুমি কি করতে পারো জানো, ই টু দি পাওয়ার 2x এটা কমন নিতে পারো বা এভাবে রেখে দিতে পারো। তাহলে তাহলে কী থাকতেছে 6x প্লাস 3, তুমি কমন নিতে পারো, এখানে অ্যান্সার করতে পারো, অসুবিধা নেই। এটাই হচ্ছে তোমার dy/dx সমান সমান এটা। তাহলে খেয়াল করো সূচকের মধ্যে আবার কিন্তু গুণের বিষয়টা খেয়াল রাখতে হবে, যে আমাদের এক্স ইন্ট এরকম থাকলে এটাকে ইউ ধরে এটাকে ভি ধরে আমাদের কাজগুলো করে নিতে হবে। তাহলে এই বিষয়টা তোমরা মাথায় লক্ষ্য রাখবা। যেমন দেখো এবার আরেকটা অঙ্ক দেখি আমরা, নাম্বার 6। আমি মানে কি ডিফারেন্ট টাইপের অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। নাম্বার 6 নাম্বার দেখো, খেয়াল করো। দেখো এখন আসতেছে কি আবার লগ চলে আসতে পারে, ই টু দি পাওয়ার এক্স, দেখো লন এক্স, এটাকে বলা হয় লন এক্স। এই লন মানেই কিন্তু লগ, তাহলে কী হবে, এটা ইউ এটা হচ্ছে ভি। তাহলে খেয়াল কর এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। তাহলে ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে, আমরা সরাসরি আবার d/dx লিখে আমরা একটা লাইন পরে বেশি করতে পারি, এভাবে লিখে নিয়ে করাই সবচেয়ে ভালো। তারপরে গুণের সূত্র অ্যাপ্লাই করো, ইউ ই টু দি পাওয়ার, তারপরে ভি লন এক্স প্লাস লন এক্স, তারপরে d/dx ই টু দি পাওয়ার এক্স, ইউ d/dx ভি প্লাস ভি d/dx ইউ। দেখো গুণের সূত্র অ্যাপ্লাই করলাম। তারপরে আমরা খেয়াল করব d/dx এর পরে কী আছে, লন আছে। লগের নিয়ম হলো কি, লগের সাথে যা থাকে 1/, তত, তারপর d/dx থেকে পাশের টুকু আরেকবার, তাহলে পাশের টুকু আরেকবার এক্স আছে, এক্স বসিয়ে দিলাম, প্লাস এখানে কিন্তু লন এক্স থেকে গেল, লন আর লগ এক জিনিস, তাহলে ই টু দি পাওয়ার এক্স যা আছে তাই বসে গেল, d/dx লিখে এর পাওয়ারটুকু আরেকবার। তাহলে আমাদের খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমাদের এটা আমরা যদি এক্সের অন্তঃকরণ 1 হয়, তাহলে এটাকে লিখতে পারি আমরা ই টু দি পাওয়ার এক্স ভাগ এক্স, আর এখানে তো এক্সের অন্তঃকরণ 1 লিখে দেই। তারপরে এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্সটা একটু ঘুরাই লিখলাম, এটা আগে লিখলাম পরে, আর এক্সের অন্তঃকরণ 1। এখন আমরা এখান থেকে কী করতে পারি জানো, ই টু দি পাওয়ার এক্স এটা কমন নিতে পারি। তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি কমন নাও, তাহলে এখানে 1/x থাকে, প্লাস এখানে থাকে লন এক্স। এটাই হচ্ছে তোমার dy/dx। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূচকের ই টু দি পাওয়ারের বিভিন্ন টাইপের অঙ্কগুলো দেখলাম। এখন আমরা দেখব যে এ টু দি পাওয়ার এক্সের নিয়ম। এবার দেখো নিয়মটা হলো কি, এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স থাকতে পারে, 2 টু দি পাওয়ার এক্স থাকতে পারে, 10 টু দি পাওয়ার এক্স থাকতে পারে। এই রকম যদি থাকে তখন তুমি কীভাবে করবে, খেয়াল করো যে ওয়াই সমান সমান এ টু দি পাওয়ার এক্স, এটাকে তোমাকে dy/dx, এটা কিন্তু আবার ভিন্ন নিয়ম, d/dx লিখে আবার d/dx লিখে ওয়াইটা মাঝখানে লেখো, পরের লাইনে এসে তুমি ওয়াইয়ের মানটাকে বসিয়ে দাও, তারপরে এ টু দি পাওয়ার এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্সের নিয়ম হলো যা আছে তাই বসে যায়, তারপরে d/dx লিখে এর পাওয়ারটাকে আরেকবার, আর এ থাকার কারণে কি লিখতে হবে জানো, লগ ই এ, এইখানে যেটা থাকবে সেটা উপরে চলে যাবে, আর ই কথা লগ ই কথাটা বাড়তি আসবে কখন, এই সূচকের স্থিরভিত্তিক সূচক যখন বলা হয়, এই 1, 2, 10 এগুলোকে বলে স্থির মান, ধ্রুবক মান। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে খেয়াল করো, এ টু দি পাওয়ার এক্স ইন্টু 1, আর ওখানে থাকতেছে লগ ই এ। তাহলে ফাইনালি অ্যান্সারটা কী দাঁড়ালো দেখো, এ টু দি পাওয়ার এক্স লগ ই এ, এটাই হলো তোমার dy/dx সমান সমান এটা। তাহলে এটা আমরা উত্তরটা লিখে ফেললাম। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এখন দেখে আরও কয়েকটা অঙ্ক দেখে এবার আমরা, তাহলে বিষয়টা আমরা কি লগ ই এ কথাটা চলে আসবে। এখন যদি ধরো 2 টু দি পাওয়ার এক্স দিয়ে দিল, তাহলে কী হবে খেয়াল করো, যদি আমাদের অঙ্কটা 2 নাম্বার অঙ্ক খেয়াল করি, ওয়াই সমান সমান কি 2 টু দি পাওয়ার এক্স, তাহলে এটাকে যদি আমরা dy/dx করি সমান সমান ddx করে আমরা ওয়াইয়ের মানটাকে বসিয়ে দিলাম, তাহলে নিয়ম হলো কি যা আছে তাই বসে যাবে, তারপরে d/dx লিখে ওর পাওয়ারটাকে আরেকবার, আর 2 থাকার কারণে লগ ই, এই দেখো 2 বসে গেল। খেয়াল রাখতে হবে এখানে যদি এ থাকে তাহলে ই এ হবে, এখানে যদি 10 থাকে তাহলে ই 10 হবে। এই বিষয়টা হচ্ছে নতুনত্ব, আর কিছু না, আর সব আগের মতোই। 1 লগ ই 2, তাহলে ফাইনালি আনসার হলো 2 টু দি পাওয়ার এক্স লগ ই 2। এটাই হচ্ছে তোমার
dy/dx সমান সমান এটা। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আরেকটা অঙ্ক দেখি আমরা। দেখো নাম্বার 3, a টু দি পাওয়ারের অঙ্কগুলো অনেক সময় দিয়ে দেয়। যেমন দেখো 4 টু দি পাওয়ার 2x প্লাস 3, খেয়াল করো 4 আছে কিন্তু, তাহলে dy/dx, আবার d/dx লিখে আমরা মূল অঙ্কটাকে লিখলাম 4 টু দি পাওয়ার 2x প্লাস 3। তাহলে সূচকের নিয়ম হলো যা আছে তাই বসে যায়, 4 টু দি পাওয়ার 2x প্লাস 3, তারপর d/dx লিখে ওই এর পাওয়ারটাকে আরেকবার, এ মানে কি এখানে 4 বোঝাচ্ছে, এই 4-এর পাওয়ারটাকে আরেকবার, আর এই 4 থাকার কারণে কি লিখতে হবে, log e4। এটি হচ্ছে ভেরিয়েশন। তাহলে 4 টু দি পাওয়ার 2x প্লাস 3, আর এখানে কি দেখো এই 2x-এর অন্তরীকরণ করলে হয় 2, আর ধ্রুবকের অন্তরীকরণ করলে হয় 0, আর এই log e4 কথাটা থেকে যাবে। তাহলে 2-এর সাথে 0 যোগ করলে 2 হয়। তাহলে আমরা কি করব, এই 2টা আগে নিয়ে আসবো, 2টা আগে নিয়ে এসে একটু ব্র্যাকেটে দিয়ে দিবা। তা না হলে এই 4 দুগুণ 8-এর সাথে কিন্তু গুণ করা যাবে না, এটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস, এটা খেয়াল করতে হবে। পরীক্ষা অনেক সময় ভুলে তুমি এর সাথে 4 দুগুণ 8 দিয়ে দিবা, এই জন্য এটাকে আলাদা করে রাখতে হবে, এটা ভিন্ন জিনিস। এই 4 টু দি পাওয়ার 2x-এর সাথে অন্য কিছু গুণ করলে আলাদাভাবে গুণ আকারে থাকবে, ওর সাথে মিশে যাবে না, আর log e4 বসে গেল। তাহলে এটাই হচ্ছে তোমার dy/dx সমান সমান এটা। তাহলে সূচক সমীকরণ অঙ্কগুলো আমরা দুইভাবে দেখছি, খেয়াল করো, যে হলো a টু দি পাওয়ার, আর একটা হলো তোমার e টু দি পাওয়ার। তাহলে আরেকটা অঙ্ক আমরা দেখি আজকের ক্লাস আমরা সূচকের নিয়মটা ভালো করে শিখে রাখবা, কারণ সূচকের নিয়মের মধ্যে অনেকগুলো রুল চলে আসে। তাহলে নাম্বার 4, এখন খেয়াল করো, অনেক সময় এখানেও গুণের বিষয়টা দুটো চলে আসে এরকম। দেখো x³ আর 2 টু দি পাওয়ার x, খেয়াল কর এটা ইউ এটা ভি। আমরা এইটা পরীক্ষায় খেয়াল রাখবো, ইউ/ভি সূত্রে অ্যাপ্লাই না করলে কিন্তু করা যাবে না। x³ d/dx 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x d/dx x³, তার মানে ইউ/ভি, ইউ d/dx ভি প্লাস ভি d/dx ইউ, গুণের সূত্রে অ্যাপ্লাই করলাম। এখন আমাদের কাজ কী হবে জানো, d/dx-এর পরে যে আসে তাকে লক্ষ্য করবো, আর যেটা আগে থাকবে ওটা নিয়ে আমাদের কোনো চিন্তা না, বসে যাবে। তাহলে x³ বসিয়ে দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার x-এর নিয়ম যা আছে তাই বসে গেল, d/dx লিখে 2-এর পাওয়ারটাকে আরেকবার, আর 2 থাকার কারণে এই যে log বেজ e2 কথাটা লিখতে হবে, এটাই হচ্ছে নতুনত্ব। তারপর 2 টু দি পাওয়ার x, দেখো এখানে কিন্তু হয়নি, কারণ এটার আগে d/dx কথা নেই, আর এখানে সাধারণ নিয়ম, পাওয়ারের নিয়ম হলো কি 3x²। তাহলে এখানে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করতে পারি, x³ 2 টু দি পাওয়ার x, আর x-এর অন্তঃকরণ 1, আর log বেজ e2 বসে গেল। আর এখানে কি থাকতেছে দেখো, এই জায়গায় আমরা এই 3x² আগে লিখলাম, আগে পরে এটা কোনো বিষয় না, 2 টু দি পাওয়ার x। এখন এখান থেকে কি কমন যায় খেয়াল করো, এখান থেকে x² 2 টু দি পাওয়ার x কমন যায়, উভয় পক্ষ থেকে x² আর 2 টু দি পাওয়ার x একটা কমন নাও। তাহলে কি থাকে, এখান থেকে একটা x থাকে, x log বেজ e2 থাকে, আর এখান থেকে কি থাকে খেয়াল করো, শুধু একটা 3 থাকে, এটা তো চলেই গেল। তাহলে এটাই হলো উত্তর। তাহলে এটাই হচ্ছে আমাদের dy/dx সমান সমান উত্তর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থনীতি সম্মান শ্রেণীর প্রথম বর্ষের অন্তরীকরণের আমরা সূচক অপেক্ষকের অন্তরীকরণ দেখলাম, যে দুইটা নিয়মে, আর ই টু দি পাওয়ার সামথিং থাকলে কীভাবে করা যায়, এ টু দি পাওয়ার সামথিং থাকলে কীভাবে করা যায়। তাহলে আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।